আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত, উম্মতের কান্ডারি, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, জিন্দা নবী, নূরে নবী, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে দয়াল নবীজির উসিলায় সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাকে মায়া করে দয়া করে মুসলমান পিতামাতার করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দুরূদ ও সালাম দয়াল নবীজির উপর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। যারা এই চ্যানেল নতুন দেখেছেন, অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিন, যেন দু একটি ভালো কথা অতি তাড়াতাড়ি পেতে পারেন। আজ দুনিয়াতে ভালো কথার অনেকই অভাব। ভাই আসুন আমরা ভালো কিছু জানবো, ভালো কিছু করব। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হাদিস কোরআন থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 16তম সূরা আন নাহল সম্বন্ধে কিছু জানব। সূরা আন নাহল পবিত্র কালামুল্লাহ শরীফের 16তম সূরায় স্থান পেয়েছে। এই সূরাতে 128টি আয়াত রয়েছে। এই পবিত্র সূরাটি মক্কায় অবতীর্ণ হয়, যার আয়াত সংখ্যা 128। এই পবিত্র সূরার 68 নং আয়াতে আন নাহল শব্দটি উল্লেখ করা হয়েছে। এই সূরাটির মধুমক্ষিকা এর ভিতরে কোনো সতর্কবার্তা ছাড়াই জাহান্নামের আযাব ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং মুমিন পুরুষ ও নারীদেরকে হায়াতে তয়্যিবা ও উত্তম পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এবং এই সূরার 98 নং আয়াতে মহান আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের পূর্বে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আসুন আমরা কোরআন তেলাওয়াতের পূর্বে তওবা ইস্তেগফার পরে দুরূদ শরীফ পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দুটি পরে তেলাওয়াত শুরু করব। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, এই হুকুম মানব। কোরআন তেলাওয়াতের বহু ফজিলত হাদিসে পাকে আসছে, ওই লোক উত্তম যিনি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। তাই আসুন সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, নিজে কোরআন শিখি, অপরকে উৎসাহ দেই। দুনিয়াটা ক্ষণস্থায়ী। মহান আল্লাহ তাআলার বাণী কোরআন শরীফ আমরা শিখব এবং আমল করব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, কোরআন তেলাওয়াতের ফজিলতের শেষ নাই। দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যার ফজিলত বর্ণনা করলে পৃথিবীর সকল গাছ কলম বানিয়ে দিলে, সকল নদীর পানি কালি বানিয়ে দিলে তাও বর্ণনা করা শেষ হবে না। মহান আল্লাহ তাআলার বাণী পবিত্র আল কোরআন আমরা শিখব ইনশাআল্লাহ। যে কোনো কিছু করার আগে নেক নিয়ত করব, তাহলে ইনশাআল্লাহ বরকত অতি বৃদ্ধি পাবে। কেননা হাদিসে পাকে আসছে, নেক নিয়তই বান্দার জন্য উত্তম। তাই আসুন আমরা যারা এখনও কোরআন শরীফ শিখে নাই, আমরা ইনশাআল্লাহ শিখব এ নিয়ত করি। নিয়ত করে যদি মরে যাই, শিখতে না পারি, এত আমাদের সওয়াব হবে। তাই আসুন আমরা সদা সর্বদা মহাগ্রন্থ আল কোরআন শিখার নিয়ত করি। সম্মানিত ভিউয়ার্স, হাদিসে পাকের ঘোষণা,
না মরলে মনটা বুড়ে না। হাদিসে পাকে আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যত দুরূদ শরীফ বেশি পাঠ করবে হাসরের ময়দানে সে আমার তত কাছে থাকবে। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 3বার তো পরে বললাম, আপনি কবার পড়েছেন? তাহলে দেখুন, একবার পড়লে আল্লাহ তাআলা তাকে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন। আল্লাহ তাআলার মর্যাদা কত ঊর্ধ্বে হতে পারে। আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। সম্মানিত ভিউয়ার্স, যদি অদমের ভিডিওটি উপকার মনে হয়, ভালো মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। সকলের কাছে দোয়া চাই, মৃত্যুর আগ পর্যন্ত যেন সদা সর্বদা কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।